আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে দেখতে পারতেছেন আমি সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দার পাশে দাঁড়িয়ে একটু বাইরের ভিউ তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি অনেক রান্না বান্না করব, যেহেতু দাওয়াত দিয়েছি আমার ঘরে। আর এখানে কুরবানির মাংস রেখেছিলাম আর মাছ লতি রান্না করব। এখানে মাছ ভাজাটা করার জন্য মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তো হলুদ হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভালো করে তাওয়াতে দিয়ে ভালো করে ভেজে নিব। আস্তে আস্তে ভেজে নিলে তারপর মাছটা অনেক ভালো করে টানে যাবে আর কি। আর মাছটা না টানালে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখানে দেখতে পারতেছেন আমি মাছটা ভাজার জন্য উল্টে পাল্টে দিব মাছটা আর কি। তো আমি আমার 2-3 জন আত্মীয়কে দাওয়াত দিয়েছি কুরবানির মাংস, যেহেতু আমি 2 জায়গা থেকে পেয়েছি। 2 জায়গার কুরবানির মাংস আমি এক করে নিয়ে আমি বড় ডেগে রান্না করে নিব সবাইকে খাওয়ানোর জন্য। আত্মীয় যারা আছে ব্যাচেলর, তারা এখানে ভালো রান্না খেতে পারে না। ছেলেরা তো কীভাবে রান্না করবে, কীভাবে খাবে, আপনারা তো বুঝতে পারবেন, যারা বিদেশে আছেন তারাই বুঝতে পারবে। আর এখানে আমি কুরবানির মাংসটা অনেক সুন্দর করে কেটে নিতেছি। আমার আম্মা একটা কথা বলতেন যে মাংস কাটার মধ্যে একটা মজা আছে, যদি ভালো করে কাটতে পারো বা সুন্দর করে কাটতে পারো তাহলে মাংসটা খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা হয় আর কি, এটা বলতেন আমার আম্মু। তো এখানে আমি ভালো করে সুন্দর করে লেয়ার অনুযায়ী মাংসটা কেটে নিতেছি। আম্মার কথা অনেক মনে পড়ছে যে আম্মা এই কথাটা বলতেন মাংস কাটার সময়। তো এখানে আমি কোরবানির মাংসটা ভালো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি, যেহেতু অনেক রান্না আছে, অনেক তাড়াহুড়া করে করতেছি। আর হঠাৎ তাদেরকে বলছি যে কুরবানির মাংস 2 জায়গা থেকে আত্মীয় দিয়েছে, আর আমরা এবার আর কুরবানি দেয় নাই, দেশে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয় নাই। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাংসটা। তো এখানে মাছ ভাজিও অনেকটা হয়ে এসেছে, আর কয়েকটা রয়েছে এখানে তাওয়াতে ভালো করে ভেজে নিতেছি। তো মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পরে মাছটাতে মশলা লাগিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিও। এখানে আমি মাছের তাওয়াতে তেল রয়েছে, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেই নাই, পেঁয়াজ ব্লেন্ডার বেরেস্তা করা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগে বেরেস্তা করা পেঁয়াজের মাছ ভাজিতে বেরেস্তা পেঁয়াজ ইউজ করলে। আর এখানে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করেছি। তো এখানে সামান্য হলুদ দিব, যেহেতু মাছের মধ্যে হলুদ ছিল, লবণ দিব আর একটু মরিচ দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব একটা টমেটো, একটা না অর্ধেক দিয়েছি। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিব ভালো করে। আর মাছটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে, এভাবে ট্রাই করবেন। আর এখানে দেখতে পারতেছেন আমি কচুরলতি নিয়েছি, মুখি 2টা এড করেছি, অনেক মজা হয়েছে লতিটা। তো এভাবে আমি এখানে পেঁয়াজ দিছিল, একটু মরিচ দিছি, লবণ দিছি আর হলুদ দিছি। আর এখানে শীতল শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে ভালো করে ওভেনে গরম করে জাল করে নিয়েছি। তো এখানে আমি ছোটো ছোটো চিংড়ি এড করেছি, সব কিছু একসাথে দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি মাংস ম্যারিনেটের জন্য পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি অর্ধেক, আদা দিয়েছি। তো মাংসটা খেতে এত সুস্বাদু হয়েছে, এত মজা হয়েছে, বিয়েবাড়ির ডেগের মতো একটা ফ্লেভার আসছে আর কি, অনেক মজা হয়েছে। কুরবানির মাংস এমনিতেই অনেক স্বাদ থাকে, আর প্রবাসে এই স্বাদটা অনেক পাওয়াও যায় না, অনেক তো মাংস অনেকটাই খাওয়া পড়ে, কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। তো এখানে আমি অলিভ অয়েল দিয়ে মাংসটা রান্না করব। তো দিয়ে দিয়েছি অলিভ অয়েল, 5 ফোড়ন, জিরা গুঁড়া, মরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমি। আর এখানে লতিও আমি জাল করে নিয়ে এসেছি,
নাড়াচাড়া করে দিতেছি। এখানে আমি মাংসটা দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে মাখানোর পরে 5 মিনিট রাখবো। রাখার পরে আমি আগুনের উপর জাল করে নিব। তো ভিডিওটা অনেক লং হতে পারে, আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও কোনো পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানে দেখতে পারতেছেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো বলছি অনেক সুস্বাদু হয়েছে। এখানে আমি টক রান্না করেছি, আম দিয়ে টক রান্না করেছি। এখানে আমার রান্না বান্না শেষ, লতি দিয়ে চিংড়ি রান্না শেষ করে নিয়েছি, আর মাংসটা চুলার উপর রেখে দিয়েছি। এখানে আপনাদের ভাইয়া মেলন আনছে, 2টা মেলন আনছে। এখানে মাংসটা রান্না শেষ, মাছ ভাজিও শেষ, টকও শেষ। তো সব কিছু শেষ করে রাখছি। এখানে আমি মাছ আর একটা মাছ বোনা করার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে মাছ বোনাটাও করে নিয়েছি। এখানে দেখতে পারতেছেন আস্তে আস্তে আমি দাওয়াতের পার্টি সব এসে যাবে, আস্তে আস্তে আমি সব কিছু টেবিলে রাখতেছি। এখানে যে মাছটা আমি লাস্টে বোনা করেছি, সেই মাছটা অনেকটাই লটিয়া মাছের মতো খেতে লাগে। আর আমি লবণ একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটা পেঁয়াজ আমি ছেড়ে দিয়েছি। তো তরকারিতে আপনারা যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে আস্ত একটা পেঁয়াজ দিয়ে দিতে পারেন, জাল করে নিতে পারেন, তাহলে লবণটা উঠে যায়। তো এখানে আমি মাছ ভাজিটাও সুন্দর করে সাজিয়ে নিতেছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে, তো মাছটাও খেতে অনেক মজা হয়েছে। আপনারা যারা এই মাছ রেসিপিটা ফলো করে দেখবেন। এখানে আমি সব কিছু আস্তে আস্তে নিয়ে নিতেছি। এখানে দেখেন সব কিছু নিয়ে নিয়েছি।